বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশ ও জাপানের ক্রমবর্ধমান বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন, শিক্ষা, দক্ষ জনশক্তি, যাতায়াত এবং প্রবাসী বাংলাদেশিদের প্রয়োজনীয়তা বিবেচনায় রুটটি পুনরায় চালুর উদ্যোগ গ্রহণ করেন। পরবর্তীতে জাপান সিভিল এভিয়েশন ব্যুরোর নিরাপত্তা মূল্যায়ন, স্লট অনুমোদন ও অন্যান্য আন্তর্জাতিক প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হওয়ার পর 27শে জুলাই থেকে এই রুট পুনরায় ফ্লাইট পরিচালনার জন্য প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আজ জাপানে প্রায় 45,000 বাংলাদেশি বসবাস করছেন। বাংলাদেশে 300টির বেশি জাপানি প্রতিষ্ঠান ব্যবসা ও বিনিয়োগ কার্যক্রম পরিচালনা করছে। বাংলাদেশি শিক্ষার্থী, ব্যবসায়ী এবং দক্ষ জনশক্তির সংখ্যা ধারাবাহিকভাবে বাড়ছে। বিশেষ করে SSW কর্মসূচির আওতায় বাংলাদেশে দক্ষ জনশক্তির জন্য জাপানে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। এই বাস্তবতায় ঢাকা নারিতা সরাসরি বিমান সংযোগ শুধু একটি পরিবহন সেবা নয়, বরং দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের একটি অপরিহার্য অবকাঠামো। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার আন্তর্জাতিক বিমান যোগাযোগ সম্প্রসারণকে জাতীয় অর্থনীতির অন্যতম চালিকা শক্তি হিসেবে বিবেচনা করছেন। বিএনপি নির্বাচনী ইশতেহারে আন্তর্জাতিক সংযোগ সম্প্রসারণ এবং প্রবাসী বান্ধব বিমান সেবার যে অঙ্গীকার করা হয়েছে, ঢাকা নারিতা ঢাকা রুট পুনরায় চালু তার একটি বাস্তব প্রতিফলন। এই রুটের মাধ্যমে যাত্রী চলাচলই নয়, উচ্চমূল্যের কৃষি ও মৎস্যপণ্য রপ্তানি, ব্যবসায়িক যোগাযোগ, বিনিয়োগ, পর্যটন এবং শিক্ষা খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। একই সঙ্গে বাংলাদেশ ও জাপানের ক্রমবর্ধমান কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী হবে। আমাদের লক্ষ্য শুধু একটি ফ্লাইট পরিচালনা নয়, বাংলাদেশকে বিশ্বের সঙ্গে আরও দ্রুত, আরও শক্তিশালী এবং আরও লাভজনকভাবে সংযুক্ত করা। আজ আমরা শুধু একটি রুট পুনরায় চালু করছি না, বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারিত্বের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করছি। ধন্যবাদ। হ্যাঁ, আপনার প্রশ্ন আমার মনে হয় এটা তো বিগত সরকারের সময় কাজটা হয়েছে, বন্ধ হয়েছে, আমরা সেদিকে না গেলাম। আমরা যে বর্তমান সরকার যে চিন্তা ভাবনা করে আমি একটু আগে সবকিছু পড়ে বললাম, সেই চিন্তাতে আমরা এই রুটটা চালু করেছি। এখন এটা তো আমি বলতে পারবো না, তাদের সিদ্ধান্ত তারা কি হিসাবে নিয়েছে। আমরা মনে করি আমরা জাপানের যারা আমাদের বাংলাদেশি যারা আছেন তাদের চাহিদা, তাদের প্রয়োজনে এই রুটটা চালু করেছি যাত্রী সেবা দেওয়ার জন্য। হ্যাঁ, আমরা আপনারা দেখেছেন এটা কি আলাদা নাকি সরাই ফেলো চালু করেছি, সেটা কিন্তু আমাদের পরিকল্পনা আছে যে আমরা এটা আর বন্ধ হবে না, সেভাবে নারিতাও বন্ধ হবে না। কারণ আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা ফ্লাইট এয়ারক্রাফট আরও আনার চেষ্টা করছি। যখন এয়ারক্রাফটগুলো চলে আসবে ইনশাল্লাহ আমাদের আর বন্ধ করার প্রশ্নই ওঠে না। কারণ যে সেবাটা, কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রবাসীদের সেবা, বিমান সেবা দেওয়ার জন্যই আমাদের দায়িত্ব দিয়েছেন, আমরা চেষ্টা করবো সেই দায়িত্বটা ধরে রাখার জন্য। জাপান সম্বন্ধে যে আলোচনা ছিল, আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় তো বিস্তারিত বললেন, তো এই বিষয়ে প্রশ্ন করলে ভালো হয়। তারপরে আপনার যে প্রশ্নটা আছে আমি বলছি বিষয়টা হলো, মাননীয় মন্ত্রী তো বলেছেন যে আমাদের নারিতা রুটে আমরা শুরু করছি একটা ফ্লাইট দিয়ে। আমাদের ফ্লাইটের শর্টেজ আছে, ফ্রিকোয়েন্সি আছে আমাদের অনেক দেশে, যেখানে আমরা ফ্লাইট পাঠাতে পারছি না। এই জন্য আমরা 14টা সাইন করেছি, বোয়িং ঠিকই আছে, আপনি যে কোশ্চেন করেছেন, এবং আমরা পারলে আমরা 10টা এয়ারবাসও ক্রয় করব, চুক্তি করব। কারণ আমাদের এই ফ্লাইট যে আমাদের বিভিন্ন দেশে পাঠানোর যে ফ্লিট, সেটা আমাদের পর্যাপ্ত নয়। আমাদের ইচ্ছা
যে আমরা 2034 সালের মধ্যে আমাদের ফ্লিটে যাতে 50টির মতো ফ্লাইট থাকে। সেই কারণে আমরা এই ফ্লাইটগুলি নেওয়ার চেষ্টা করছি, আমরা লিজ নেওয়ার চেষ্টা করছি, যে কারণ আমাদের যে ফ্লাইটগুলো আমরা কিনতে যাচ্ছি বোয়িং এবং এয়ারবাস থেকে যে ক্রয় করতে যাচ্ছি, সেগুলি 31 সন থেকে আরম্ভ করে 35 সন পর্যন্ত তারা এই ফ্লাইটগুলি ডেলিভারি করবে। সো আমাদের এমনিও অন্তপক্ষে এখন এই রুটগুলি মিট আপ করার জন্য 10টি এয়ারক্রাফট আমাদের লিজ দিতে হবে। আমরা লিজ এই জন্যই দিব। ধন্যবাদ। দেখেন, চালু করার ব্যাপারে কিন্তু মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন, আপনারা বিস্তারিত বলেছেন, আপনার এটার প্রশ্ন আর থাকার কথা নয়। তবু আমি বলি যে ওনার কথাই বলি যে উনি বলেছেন যে আমরা বিগত সরকার কেন বন্ধ করেছিল, কিন্তু আমরা যে দেখেছি যখন লাভ করা শুরু করেছে তখন বন্ধ করেছে। কিন্তু আমরা এখন পর্যালোচনা করে দেখেছি যে আমাদের 2.5 লাখ বাঙালি ওখানে থাকেন, স্টুডেন্ট এবং অন্যান্য মিলে সেটা বাড়ছে। আর তাছাড়াও 45,000 বাঙালি থাকে, ছাত্র এবং শ্রমিক। আর তাছাড়াও নেপালের 2.5 লাখ লোক আছে। সেই লোকগুলি এই ফ্লাইটে আসলে পরে অবশ্যই এটা লাভজনক হবে বলেই আমরা পর্যালোচনা করেছি এবং বিমান ক্যালকুলেশন করেছে যে আমাদের দেখেন এই ফ্লাইট যে যাচ্ছে এটার কিন্তু ফিরতি ফ্লাইট যেটা ফুল অলরেডি বুকিং হয়ে আছে। আবার আগামী যে আমাদের ফ্লাইটটা যাবে সেটারও টিকিট বিক্রি শুরু হয়ে গেছে। আমরা আশা করছি অবশ্যই এই ফ্লাইটটি আমরা লাভ করতে পারবো এবং আমাদের লিজ ফ্লাইট যখন আসবে তখন সেখানে আমরা ফ্রিকোয়েন্সি বাড়িয়ে দিব। না না, আপনার কথা ঠিকই আছে। শুনেন, এই রাস্তার সাথে তো যাত্রী সেবা এক হয় না, কিন্তু এই রাস্তাটা কিন্তু বিগত 17 বছরের রাস্তা। আমরা তো মাত্র 5 মাস হয়েছে। দেখেন, অপেক্ষা করেন, আমরা কি করি এটা দেখেন, একটু ধৈর্য ধরেন সবাই, ইনশাআল্লাহ দেখাবে আপনাদের সাথে। ঠিক হবে, বলে বৃষ্টি পরে ঠিক হবে। এই যে এখন বর্ষাকাল যাচ্ছে, এটা আমরা শীতের সময় চেষ্টা করবো এবার রাস্তাটা যাতে ঠিক হয়ে, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। ধন্যবাদ। আপনারা 5 মাসে এত কিছু যদি চান সম্ভব না সেটা। ধন্যবাদ সকলকে।